মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে যেই ধর্মের, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আপনাদের যেই দলকে ভালো লাগবে, দলের চেয়ে বেশি প্রার্থীর দিকে তাকান। যেই প্রার্থীকে আপনার এলাকায় যোগ্য মনে হবে তাকেই আপনি ভোট দেবেন। যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসছে তখনই তারা হিন্দু নিপীড়ন, বাংলাদেশের সংখ্যালঘিষ্ঠ যারা আছেন, সংখ্যায় যারা কম আছেন, তাদের উপরে নিপীড়ন অব্যাহতভাবে করেছে। আমরা নাসিরনগর দেখেছি, রামু দেখেছি, ঠাকুরগাঁ দেখেছি, কলমাকান্দা দেখেছি, কুমিল্লা দেখেছি, রংপুর দেখেছি। পুরো বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া আমরা দেখেছি পুজোর সময় আসলেই একটা আতঙ্কিত অবস্থা বিরাজ করে। এবং তারা তো দাবি করে তারা অসাম্প্রদায়িক দল, তারা দাবি করে তারা বাংলাদেশের সকল ধর্মের মানুষের রক্ষাকর্তা, কিন্তু তাদের সময় যেইভাবে আমার সংখ্যালঘু ভাই বোনেরা নির্যাতনের শিকার হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এরকম ধারাবাহিক নির্যাতন আর কারো সময় কখনো হয়নি। বাংলাদেশে গত 15 বছর কেউ নিরাপদ ছিল না, না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না বৌদ্ধ, কেউ নিরাপদ ছিল না। হ্যাঁ, নিরাপদ ছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, যারা আওয়ামী লীগের লুটপাটের সঙ্গে যুক্ত, আওয়ামী লীগের ভাগ বাটোয়ারার সঙ্গে যুক্ত, তারা নিরাপদ ছিল। না হলে বলেন গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ হাসিনা নির্বাচনী এলাকা, সেখানে তার পেয়ারের বেনজির কি করে সংখ্যালঘুদের বিঘার পর বিঘা জায়গা দখল করে। শেখ হাসিনা না থাকলে বাংলাদেশে নাকি কোনো সংখ্যালঘু নিরাপদ থাকবে না। এবং এই মিথ্যাচারটা প্রমাণ করবার জন্য ভারতের সহযোগিতায় প্রথম দিন থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটা চেষ্টা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করে যাচ্ছে। আমি আমার হিন্দু ভাই বোনদের কাছে হাত জোর করে বলবো, আপনারা কোনো নির্দিষ্ট দলের খেলার পুতুল হবেন না। আপনার ভোট ভীষণ মূল্যবান। আপনাদের যেই দলকে ভালো লাগবে, দলের চেয়ে বেশি প্রার্থীর দিকে তাকান। যেই প্রার্থীকে আপনার এলাকায় যোগ্য মনে হবে তাকেই আপনি ভোট দেবেন। যেই প্রার্থীকে মনে করবেন আপনার পাশে দাঁড়াবে, আপনার মানে সকলের পাশে দাঁড়াবে, তাকে ভোট দেবেন। কোন একটি নির্দিষ্ট দলের ভোট ব্যাংকে পরিণত হবেন না। বাংলাদেশে ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান 69-এর, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 2024-এর নতুন বাংলাদেশ, আমার কোন ভাই বোনের অবদানকে খাটো করে দেখবার কোনো সুযোগ নাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে যেই ধর্মের, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। সুতরাং সেটাকে মাথায় রেখেই বাংলাদেশের মাটির প্রতিটা কণা, প্রতিটা ইঞ্চি আমার যতটুকু অধিকার, আপনাদেরও ঠিক ততটুকু অধিকার। সুতরাং আপনার রক্ষাকর্তা আপনার দেশের বাইরের আর কেউ হতে